বললাম বুঝতে পারলেন না তো। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আমি টাকা দেখাই না, আমার ঘরে মেহমান আসছে, তো কিছু মাল আনতে বাকি আছে। কালকে রাত্রে সব আব্বা নিয়ে এসছে, আর একটুকু বাকি আছে, ওইটা নিয়ে আসতে চললাম। তো নিয়ে আসি, তারপরে এক্সামও আছে, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর বের হবো, তো দেখাবো। চলো, আপাতত কলেজ যাওয়ার জন্য বের হয়ে গেছি। আর এটা হচ্ছে আমার একটা কাকার বাইক, ওকে বোলপুরে দিয়ে দেবো। আর আরও দুজন আসছে যারা আমার সাথে যায়, তাদের সাথে আমি বাড়ি চলে আসবো। তো কাকা বোলপুরে আছে, কাকাকে গাড়িতে দিয়ে দেবো। ভাই যদি হেলমেট থাকে তাহলে নিশ্চয়ই পরে নেবে। আমি এটা ভিডিও বানানোর জন্য মানে একটু খুলে রাখলাম। এবার আমি হেলমেটটা পরে নেবো, কারণ সেফটি এগো ফার্স্ট। তো হেলমেট পরে তারপরেই বাইক চালানো দরকার। তো ওয়েদার খুবই সুন্দর আছে, একটু গরম আছে, তাছাড়া বেশ সুন্দরই লাগছে। তো চলো যাওয়া যাক, তারপর দেখা হচ্ছে। তো গাইজ, কাকা ওই ফ্ল্যাটটা থাকে এখন আপাতত একটা কাজের জন্যে, তো ওকে গাড়িটা দিয়ে দিলাম ওখানে। তো আমি এখানে হেঁটে হেঁটে যাচ্ছি, ওখানে আরও দুটো বন্ধু আছে, তাদের গাড়িতে চাপবো। আর এক্সাম শেষ হয়ে গেলো আজকে, খুব ভালোভাবে এক্সাম হয়েছে। তো চলো বাড়ি যাওয়া যাক, তারপর দেখা হচ্ছে। আর দেখে ওরা কোথাও রয়েছে। গাইজ কোনো রকম খিদির বিদির করে বাড়ি চলে এলাম। বাড়িতে আসিয়েছি, ফ্রেশ ট্রেশ হয়, তারপর আবার দেখা হচ্ছে। তো কাজ ফাজ নাই গো, ঘরে বসে বসে বোর হয়ে গেছিলাম। একটা কাজ ছিল, সেটাও আজকে শেষ হয়ে গেলো। মানে অন্য পার্সোনাল কাজ একটা ছিল, সেটাও। আর তো এইখানে দাঁড়ালিছে একটি, কিছুই লি না, ঠিক আছে না। ওইখানে একটা বন্ধু আছে, ও বললো যে আসতে, দাঁড়াটা জাস্ট এমনি ফেলবো, মাছ ধরবো না, ধরলেও ছেড়ে দেবো। সবাই বাজছে তোমার 4:35 না 37 দেখলাম। সবাই এই টাইমে বাড়ি যায় পুকুর থেকে। আর আমরা পুকুরে এলাম মাছ ধরতে। নিজেদের পুকুর থাকা এই একটা মজা, কিন্তু যখন খুশি যখন ইচ্ছা ফেলতে পারবে, কোনো টেনশন নেই। তা কালকে কি বিশাল পানি হয়েছে নাকি? এত ভর্তি হয়ে গিয়েছে পুকুর। বলছে বড় মাছটা ধরবো, দিয়ে আবার ছেড়ে দেবো। গাইজ মনে হয় যেন ডিউটি পড়ে গিয়েছে, কোথাও যেতে হবে। সেই জন্য বাড়ি থেকে কল এসেছিল, আড্ডা মারতে গেলাম, যাই তারপর দেখি কোথায় যেতে হবে না যেতে হবে। তো গাইজ বলিলাম না, ডিউটি না পড়লে ঘরে ডাকবে না। তো ডিউটি পড়ে যা, ভেদিয়া যেতে হবে। আমার ঘরে মেহমান এসেছিল ভেদিয়া থেকে, আমার বোনের সেই বাচ্চা হয়েছিল, তাকে দেখতে এসেছিল। তো দেখা হয়ে গেছে, বাড়িতে ড্রপ করে দিয়ে আসতে হবে। তো ভটভটিটা বের করে নিয়েছি, যাওয়া যাক, তারপর দেখা হচ্ছে। দিয়ে এলাম, মানে ভেদিয়া গিয়েছিলাম, বললাম ভেদিয়া যাব। তো ভেদিয়া গিয়েছিলাম, আমার খালু এসেছিলো, বললাম মেহমান এসেছিলো বাড়িতে। তো তাদেরকে নামাতে গেছিলাম। তো আমি তখন বাড়ি ফিরছি, আর রাত হয়ে গেছে। নাহলে দেখাবার অনেক কিছু ছিল ভেদিয়াতে, যেমন ভেদিয়া ব্রিজ ছিল, তারপরে তোমার অনেক কিছু ছিল দেখাবার মতো। তো অনেকটাই প্রায় লেট হয়ে গেছে, সেই জন্য বাড়িও ফিরছি। ধরো একাই আছি, তো একা আছি বলে আর বেশি লেট করলাম না, চলে এলাম। যতবারই যাই কোনো না কেউ সাথে যায়, আমার সাথে কোনো বন্ধু বা কেউ। ধরো দুজন ছিল বলে আমাকে একাই যেতে হয়েছিল। তো একা মোটামুটি বাড়ি চললাম। আর বলার অনেক কিছু ছিল, কিন্তু আজকে আপাতত কিছু বলবো না তো কালকেই বলবো। এদের ভাই একাই বাড়ি যাচ্ছি, দেখতে পাচ্ছ, গাড়িও চালাইছি, বাড়িও যাচ্ছি, বুঝতেই পারছো। আজকে এক্সামও ছিল একটা, সেটাও শেষ হয়ে গেলো। মানে এক্সাম মোটামুটি ফার্স্ট ইয়ারে আমি এখন পড়াশোনা করছি, তো ফার্স্ট ইয়ারটা কমপ্লিট হয়ে গেল। তো দেখা যাক আগে কি হয়, পড়াশোনা কন্টিনিউ হয় কি হয় না, সেটা পরের কথা। তো আজকে পরীক্ষা এক্সাম শেষ হয়ে গেল। কদিন ধরেই এক্সাম চলছিল, মাঝে একটু ছুটি দিয়েছিল, বিশ্বকর্মা পুজো ছিল সেই কারণে। তো সব কিছুই ধরো চলছে লাইফে, তারাও বেরিয়ে যায়। এখানটা বাবারই যা খারাপ হয়, তারপরে ওই ভিডিও বানাতে চললাম। বাড়ি যাই, গোডাউনে গাড়িটা ভরিগা, তারপর আবার দেখা হচ্ছে। চলো। তো ভাই গাড়ি এখানে পার্কিং করে দিয়েছি। তো আর কি বলবো, বলার তো বহুত কিছু ছিল, বললাম। আর মোটামুটি একটু রাতও হয়ে গেছে, 8টা মনে হয় বেজে গেল। তো আর বাইরে টাইরে যাবার একজিরো মুড নাই, কি বলবো, আর অনেক কিছুই বলার নাই। গাড়ি এখানে পার্কিং করে দিয়েছি। তো আজকের মতো এতটাই। আই হোপ কি তোমাদের ভিডিও যেটাই বানিয়েছি ব্লগ তোমাদের পছন্দ হবে। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।